আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে টাটকা টাটকা ঢেঁড়সটি দিয়া বুঝেননি, তরকারিটা রান্ধলে চিংড়ি মাছ দিয়া এটা যেন এত মজা লাগে। খাইলে বুঝবেন এই তরকারিটা যেন এত স্বাদ, খুব টেস্ট। আর আমি যেমনি রান্ধি হেমনি রান্ধলে তো আরো অপরূপ স্বাদ। আমরা আর এই তরকারিটা দিয়ে 2 বাসন ভাত খাই পারবেন বুঝছেন। আঙ্গ দেশে আবার বাসন কই, আমি আবার একটু ইয়া করে কথা কইতাই না, ঘুরাই ফেসাই বুঝছেন, যেটা কই হেডই। মানে আপনারা তেল দিয়ে আর পরে পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করবেন। যে কোনো মানে তরকারির পেঁয়াজটা একটু যদি আপনি বাদামি কালার করেন, তরকারির সেন্টটা অন্যরকম একটা সুগার নয় বুঝছেন নি। রান্দার গতরি টিপস আছে, খালি বক্কর চক্কর রানলে হইতো না। রান্দা যদি সুন্দর না হয়, ভাত খাইতে লইলে আমার কান্দায় পরে বুঝছেন নি। এর পরে ধরে আমি রান্দাটা এমন সুন্দর করে শিখছি, এনে খাইলে এবার সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। আর আমার জামাই তো আমার রান্দা ছাড়া কেউ রান্দা খাইতেছে না, খালি কয় তোমার রান্দা ছাড়া আমি কেউ রান্দা খাইতামই পারি না, মজাই লাগে না একবারে বুঝিনি। এরপরে দেখেন কদ্দুরি চিংড়ি মাছ দিয়ে দিছি, যদি তরকারির মধ্যে মাছই বেশি না হয় তাইলে কি হেটা কোনো টেস্ট হয়? টেস্ট হইতো না। না, আমি আধা কেজি চিংড়ি মাছ মানে আধা কেজি ঢেঁড়স লইছি, চিংড়ি মাছ দিছি কদ্দুরি, দেখছেন নি, তাইলে না টেস্ট হবে। ওই আধা কেজি চিংড়ি মাছের মধ্যে আধা কেজি ঢেঁড়সের ভিতরে যদি আপনি 2-3টা চিংড়ি মাছ দিয়ে দেন তাহলে কি মজা হইব? মজা হইতো না। কয় না, বেশি যত গুড় তত মিষ্টি বুঝছেন নি। পরে আলা মরিচ কিন্তু বেশি দিবেন না, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আর হলুদ দিবেন। কিন্তু মরিচ ঢেঁড়সের ভিতরে অবশ্যই অবশ্যই কম দিবেন। কয় না আমগো দেশে যে খালি যদি সব তরকারি মরিচ মানায় না, মরিচ বেশি দিলে স্যাং স্যাং করে, স্যাং স্যাং করে বুঝছেন নি। এই ঢেঁড়স তরকারির মধ্যে, তারপরে লাউ তরকারি, ডাঁটা তরকারি, মূলা তরকারি, এটির মধ্যে আপনারা মরিচ অবশ্যই কম দিবেন। এলাকায় সব জায়গায় মরিচ খাটে না। আর আপনারা মাংস তরকারির মধ্যে বা ভর্তা তেল এগুলোর মধ্যে আপনারা যত মরিচ দিতে পারেন, কোনো সমস্যা নাই, দিতেই থাকবেন। আবার আরেকটা আছে, কচু তরকারির মধ্যে মরিচ কম দিবেন বুঝলি। এরপরে আলো আমার যখন ঢেঁড়সটা কষানো হয়ে যাবো তখন করবেন কি, একটু ডাইকা দিবেন বুঝছেন, ডাইকা 2 মিনিট পরে আবার একটু লাড়া দিয়ে দিবেন, 2 মিনিট বুঝছেন। এর লেগে ঢেঁড়সটা খুব মানে সহজে রান্না হয়ে যায়। এই তরকারিটা মানে আমার রান্না করতে এত ভালো লাগে, খুব তাড়াতাড়ি রান্না বাড়া হয়ে যায়। না, অন্য অন্য তরকারি রাঁধতে কিন্তু অনেক বয়ল মানে দেরি লাগে, কি কই না কই, গরমে বুঝছেন মাথাটা একবারে পুরোই নষ্ট হয়ে গেছে। কি এর ভিডিও করবো গো বইনারা, নিজের জীবনটা লয়ে হাসরাইছে লেগে গেছে গা। কোন জানি বইরা জায়গা ঠিক নেই বুঝছেন নি। মানে তারপরেও বানাই, ভিডিও না বানাইলে তো আবার আপনারা আবার আমার চিনতেন না, কবেন প্রতিদিন ভিডিও দেয় না, পরে পরমুনি আরেক মুশকিল হয়, গরম যতই লাগুক। মানে পানি কিন্তু আপনারা অবশ্যই কমাই দিবেন। যদি চুয়ার ময়লাইন হাতুড়া মাতুরা পানি দিলাম তাইলে কিন্তু আর এই আমরা তরকারি মজা লাগতো না। পানিটা মানে যখন দেখবেন আপনার ঢেঁড়সটা মানে একটু ডাকিয়ে গেছে আর কি, ওই পরিমাণে একটু পানিটা দিবেন, মানে অল্প পানিটা না দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিবেন বুঝছেন নি। আর বেশিক্ষণ লাগবো না, মাত্র 5 মিনিটে দেখবেন আপনার তরকারিটা সম্পূর্ণ হয়ে যাবো গা। আর ভিডিওটি কিন্তু ভালো লাগলে বেশি বেশি করে কমেন্ট করে দিন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।